বাই। এসো আবার মানে পাকুর পাকুর। আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, আজ তবে এমনই হলো, এমনই হলো, বলবো না। জীবন দিচ্ছে পারি আবার ফিরছে বাড়ি, চেনা মুখের সারি রাখি হাত ওই হাত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো শুরু করলাম নতুন একটা ব্লগ। গুড মর্নিং গাইস, এখন হচ্ছে কলকাতাতে আমরা আছি, এখন যাব আমরা বাড়ি। তো সকালবেলা একটুখানি চা খেয়ে নিচ্ছি, আর দিদিরা খেয়েছিল দহি বড়া টাইপের, আমি খাইনি, আমার ভালো লাগছিল না। তারপর স্টেশনে উঠে একটু পরে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি, ওই 7:30 এরকম টাইমে। এইগুলো ছিল ফুড প্লাজা থেকে আনানো। তো এটা হচ্ছে তোমার একটা আমের আচার ছিল, সেটা দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগছিল, সঙ্গে ছিল টক দই। তো এটাই আমরা খাচ্ছিলাম সবার সঙ্গে মজা করে। তারপরে চা আসলো, তো আমি আর এক কাপ চা খেয়ে নিলাম। আর ওই যে পাশে আমার বাবু বসে আছে, ও হচ্ছে এখন ফোন দেখছিল, তো একটু চা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইও চা খাচ্ছে, এই যে ও পাশেই আর কি বসে আছে। তো বাবুর সিটে তোমাদের দাদাভাই বসে আছে আর কি, আর দিদি আর দাদাভাই পিছন সিটেই আছে। সবাই একসাথে হচ্ছিল না, একটুখানি অ্যাডজাস্ট করে আমরা নিয়েছিলাম। দাদারা খুব ভালো ছিল। তো তারপরে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি এখন ছোলা সিদ্ধ। আর এই যে বাবু দেখো একটু দুষ্টুমি করছিল, দুজন মিলে দুষ্টুমি করছিলাম। গজা নিয়েছিল দিদি, ওটাই খাচ্ছিল। তো সবাই মিলে একসাথে মজা করে খাচ্ছিলাম। দিদিও খাচ্ছিল ছোলা সিদ্ধ, পিছনে ছিল, দেখাচ্ছি দাঁড়াও। ওই যে দিদি এখন ছোলা সিদ্ধ খাচ্ছে, আর দাদাভাই এখানে বসে আছে। তো ওরা দুজনে পিছনে বসেছিল, আর দাদাভাই শুধু আমার পিছনে লাগছিল, এটাই তো হয় তাই না। আর মিও আমড়ে থেকেও কিন্তু মিষ্টি ছিল, আর আরও অনেক খাবার ছিল, যেমন লুচি, আলুর দম ছিল। তো সেগুলো আমরা একটু একটু করে খাচ্ছিলাম, একটা ছোটোখাটো পিকনিক করছিলাম ট্রেনের মধ্যেই। আর এখানে যে টিটি কাকুটা ছিল, সে কিন্তু খুবই ভালো ছিল, একদম বাড়ির মতোই যেন লাগছিল। তো বেশ সবাই মিলে মজা করছিলাম এখানে। তো দিদি এখানে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে, এখানে আছে জল ভরা সন্দেশ, আর এই যে তোমার এখানে আছে আলুর পরোটা, যেটা খেয়েছি সেটা একটুখানি ছিল মনে হয়। আর ছিল তোমার এই যে এখন চলে এসেছে আমার কাছে খাবার, সেটা তোমার দেখাচ্ছি। সেটা ওই যে আমার মিষ্টি ছিল সাইডে, আর এই হচ্ছে আলুর দম, আর এই হচ্ছে জল ভরা সন্দেশ। তারপর মিষ্টি দেখালাম, সেটা ছিল গোলাপ জামুন ছিল সাথেই, আর ছিল তোমার ডিম খেয়ে নিয়েছিলাম মধ্যেখানে, আর ওই যে দেখালাম লুচি। তো তোমাদের দাদাভাইকে বলছে একটা ফটো তুলবো, তাকাও, তো ওরকমভাবে দেখাচ্ছিল। এই যে দেখো আমরা এখন খেয়েছি ডিম সিদ্ধ, সবাই মিলে বেশ মজা করতে করতেই দুঃখের দেখা দিল, কারণ চলে এলাম বোলপুর, আর তো একটুখানি সাঁইথিয়া, তারপরে আমরা নেমে পড়বো। এই যে 7টা দিন একসাথে কাটালাম। বাবুর তো এত মন খারাপ করছিল, ও ভেবেছিল আমি আবার ওদের বাড়ি যাব। তো যখন দেখতেই পারবে যে বাবু কত কান্না করছিল, মুড খারাপ ছিল, আমার সঙ্গে কাটিয়ে নিয়ে নিচ্ছিল, রাগ করছিল, অনেক কিছু। তো এখনও ভাবিনি যে এখনও মাম্মা নেমে পড়বে, সেটাও ভাবিনি। আর আমার তো বুঝতেই পারছিলাম, আমার মনটাও ভীষণ খারাপ করছিল। তো যাই হোক, একটা গান তো শোনাও দাদু, দাদু গান তো শোনাও। আচ্ছা শোনাই। বলবো না গো বা দাদু আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি, আজ তবে এমনই হলো, এমনই হলো, বলবো না, বলবো না গো আর কোরে। ভালোবাসা নয় কভু অপরাধ, তাই নিয়ে কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, বলবো না গো
আর কোনদিন ভালোবাসো মোরে। প্রান্তিক স্টেশনে দাদুর গলায় সুন্দর গান শুনলাম, তারপরে এবার সবার সঙ্গে বসে একটু গল্প আড্ডা করছিলাম। আর তারপরে তো আর একটুখানি অপেক্ষা, নেমে পড়তে হবে। জানি না আবার কবে যে দেখা হবে, সবাই একসাথে হব কবে আবার, কারণ ছুটি সবার একসাথে না হলেও যাওয়া আসা অনেকটা ব্যাপার থাকে। আর এই যে বাবুর মুড এখন খারাপ হয়ে গেছে, কারণ বুঝে নিয়েছে যে মাম্মা এবার নেমে পড়বে। বাই বাই বাই। এসো আবার মানে পাকুর পাকুর যে টাটা বেটু। পাকুর যাবেন আপনি প্লিজ। কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। বাবুর মনটা খুব খারাপ ছিল, আর বাবু এই যে আমার সঙ্গে কাটিয়ে নিয়ে নিচ্ছিল। তো দিদি ওই সাইড থেকে ভিডিও করেছিল আমার জন্যই, সেটা তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করছি। আই থিঙ্ক বুঝতে পারছো তোমরা। সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ভরি। ভেজা রেল এখন হচ্ছে আমি আমার বাপের বাড়ি যাব, কারণ সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ি এখন যাচ্ছি না, কারণ বাপের বাড়িতে আমাকে নেমে আবার শ্বশুরবাড়ি যেতে হবে। তো মা তো ছাড়ছে না, তো টোটো করে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে। তারপরে বাস ধরে আমরা বাড়ি এসে অনেক গোছাগাছি করার ছিল, তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছি। মা অনেক রান্নাবান্না করেছিল, তোমাদের দাদাভাইয়ের ফেভারিট আলু পোস্ত না হলেও খেতেই পারতো না, এইসব মাছের ঝোল বলো ভাজাভুজি। তোমাদের দাদাভাই তো অবাক যে এত কিছু খেতে পারি। তারপর সন্ধ্যাবেলা একটুখানি মা বেগুনি করে দিয়েছিল, খেতে ভালোবাসে তাই। তারপর বেগুনি দিয়ে মুড়ি খাচ্ছিল। আর এই হচ্ছে কফি, এখন কফি খেয়ে নিচ্ছি। এটা তোমাদের দাদাভাইয়ের, আর আমিও খেয়ে নিচ্ছি। আর কালকে হচ্ছে আবার বাপের বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি যাওয়ার পালা, তাই মা হচ্ছে আজকে পিঠে বানিয়ে দিয়েছিল, এই যে ভাপা পিঠে আর ভাজা পিঠে। তো তোমাদের দাদাভাই এখন পিঠে খেতে বসেছে, আর আমি হচ্ছে দেখছিলাম নিম ফুলে মধু, সিরিয়ালটা আমার বেশ ভালো লাগে তাই দেখছিলাম। এই যে মিষ্টি আনা হয়েছে, একটুখানি খাওয়াও হয়েছে এখান থেকে মিষ্টি। আর আমার না ঠান্ডাতে সর্দিতে ভীষণ বাজে অবস্থা। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। তোমরা কেমন আছো জানিও। বাই বাই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এই যে আমি সিরিয়াল দেখছি, আর এই যে তোমাদের দাদাভাই খাবার খাচ্ছে। বাই বাই। কেমন লাগলো জানিও ব্লগগুলো। দেখা হচ্ছে নিউ অনেক সুন্দর সুন্দর ব্লগে। বাই বাই।